সহ্য করবো না। ঠিকই বলছি যশোদা, তোমরা তোমরা শুধু আমার এই বাইরের রূপটাই দেখেছো যশোদা, কিন্তু আমার আমার অন্তরটা যে ডুব হয়ে পড়ছে সে খবর তুমিও রাখো না, আর সেই রাস্কেলটাও রাখে না। বুঝবি বুঝবি এবার বুঝবি, তুই তো বাবা হয়েছিস রে, এবার বুঝবি বাবা মার কি জ্বালা, বাবা মার কি যন্ত্রণা। তোমার ওই জ্বালা যন্ত্রণা তুমি উপশম করতে চাও না? চাইলেই কি সবকিছু পাওয়া যায় যশোদা? কেন পাওয়া যাবে না? চলো না তুমি আমি গিয়ে খোকা বৌমা আমাদের দাদু ভাইকে একবার দেখে আসি। যশোদা ভুলে যেও না যশোদা, আমি চন্দ্রকান্ত রায় চৌধুরী। এই চন্দ্রকান্ত রায় চৌধুরী কোনদিন কারোর কাছে হাঁটতে শেখেনি, তেমনি কারোর কাছে মাথা নত করবে না। মানুষটা দম গেছে তবু দম ভজায়নি। ওগো মুখে স্বীকার না করলেও তুমি মনে মনে পরাজয় মেনে নিয়েছো। কারণ যাকে তুমি অবহেলা ঘৃণা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমার সেই খোকা তোমার উজ্জ্বল করেছে। এই রায়চৌধুরী বংশের আলো জেলে দিয়েছে। সেই আলো সন্তানকে দেখার জন্য তোমার মনটা যেমন ছটফট করছে, তেমনি আমার দাদু ভাইকে দেখার জন্য আমার মনটাও ব্যাকুল হয়ে উঠেছে। না না, আমি আজই খোকাকে ফোন করে বলবো, ওরে খোকা তোরা বাড়ি ফিরে আয়। তোরা দেখে যা, তোর বাবা কতখানি কষ্টে জয় বাবু সোনা। আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন মিস্টার সনম রায় চৌধুরী। আমার নাম মিস্টার সিংহার রায় চৌধুরী। তোমার দাদুর নাম কি ঠিক মনে আছে তো? হ্যাঁ বাবা, আমার দাদুর নাম মিস্টার চন্দ্রকান্ত রায় চৌধুরী, আর ঠাম্মার নাম মিসেস যশোদা রায় চৌধুরী। আরে বাহ 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 বাহ, তোমার তো দেখছি সব মনে আছে। বাবা বাবা, আমার দাদু আর ঠাম্মা কোথায় থাকে বাবা? অনেক দূরে থাকেন বাবা। আমার যে দাদু আর ঠাম্মাকে দেখতে ইচ্ছে করে বাবা, তাদের জন্য মন খারাপ করে। দাদু ঠাম্মার কাছে নিয়ে চলো বাবা। তুমি কি বুঝতে পারছো না তোমার বাবার কতখানি কষ্ট হচ্ছে? ও রাজবো, ও রাজেশ ভাইয়া, শিবুকে আমি দেখছি। তোমরা বাবু সোনাকে নিয়ে ওর বন্ধুদের সঙ্গে খেলতে নিয়ে যাও। চলো বাবু সোনা। আয় বেটা, আয় বেটা আয়। তোর বন্ধুদের সঙ্গে আমিও বেশ মজা করে তুবড়ি আর ফুলঝুরি পড়াবো, কেমন মজা হবে। খুব মজা হবে। তোমরা কথা বলো, আমি এক্ষুনি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। দাদু, তোর তোর নিশ্চয়ই বাবা মায়ের জন্য মন খারাপ হচ্ছে, তাই না রে শিবু? হ্যাঁ দাদু, ভীষণ মন খারাপ করছে। মনে হচ্ছে ছুটে গিয়ে আমার বাবাকে বলি, বাবা তোমার সেদিনের অপদার্থ শিবুটা আজ তোমাদের আশীর্বাদে মানুষ হয়ে গেছে। জীবন সম্পর্কে যার কোনো ধারণাই ছিল না, সে আজ জীবনটাকে চিনেছে দাদু, চিনেছে। তাহলে তাহলে আর দেরি করিস না শিবু, তোর বাবা মা আর ছোট বোন তোতাইকে তুই উদ্ধার কর রে শিবু, উদ্ধার কর। কেন কেন দাদু, কি হয়েছে? রজদার কাঞ্চন পায়েলের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে, তাকে দিয়ে নানা রকম নোংরা কাজ করাচ্ছে। আর তেমনি দেবনাথকে করে তুলেছে মতলব দেবনাথ তোদের সম্পত্তির বেশ কিছু অংশ বিক্রি করে দিতে চাইছে। বেশ কিছু সম্পত্তি বিক্রি করে বাবা মা আর ছোট বোন তোতাইকে ভীষণ ভীষণ কষ্টে আছে, ভীষণ
কষ্টে আছে। না দাদু না, দেবনাথ অন্ধকারে পা দিলেও আমি এখনো বেঁচে আছি। আমি তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবো, আর আর কানে আমি বাড়তে যাবো। শোন, তুই যদি এই বাড়ির ত্রিসীমানায় কোনোদিন ঢোকবার চেষ্টা করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। হলো না দাদু, আমার আর বাড়ি যাওয়া হলো না। ও বাড়িতে ঢুকলে আমার বাবার অমঙ্গল হবে। আমি কোনোদিন বাবাকে দিতে পারিনি, শান্তি দিতে পারিনি। আমারও ইচ্ছে হয় আমার বাবা মাকে নিয়ে এসে এই বাড়িতে রাখি, কিন্তু বাবা যে আমাকে দিব্যি দিয়েছে দাদু, তাই তাই ইচ্ছে থাকলেও আমার উপায় নেই দাদু, উপায় নেই। কিন্তু শিবু, না দাদু না, ছেলে হয়ে আমি বাবার কি করে মরা মুখ দেখবো বলো না দাদু, বলো না দাদু। আমি আমি পারবো না দাদু, আমি পারবো না। শিবু, শিবু, চন্দ্রকান্ত, তুমি বড়ই হতভাগা, তাই তুমি জানতেও পারলে না যাকে তুমি ঘৃণা ভরে মাদের মানুষ করেছিলে সেই শিবু আজ অনেক টাকা, অনেক সম্পত্তির মালিক হয়েও তোমার কথা বলেনি। একদিনের জন্য না, এক মুহূর্তের জন্য না। শিবু, শিবু, কে? শিবু এলি? দূরে দাঁড়িয়ে আছিস কেন খোকা? আমার কাছে শিবু, এখানে তো কেউ নেই, কিন্তু আমার যে মনে হলো বড় খোকা এসে আমাকে বাবা বাবা বলে ডাকছে। তাহলে তাহলে আমি কি স্বপ্ন দেখলাম? তা দেখবো না কেন? আজ যে তার কথা ভীষণ মনে পড়ছে। তার প্রতি রাগে ক্ষোভে তাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আর যাকে আঁকড়ে ধরে আমি আর যশোদা বাঁচতে চেয়েছি সেই দেবনাথ আমাদের তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। হে ঈশ্বর, আমাকে তুমি মুক্তি দাও, মৃত্যু দাও। কথা বলো না। কেন বলবো না যশোদা? এই জীবন যন্ত্রণা যে আর সহ্য হয় না, মুক্তি যে একমাত্র পথ যশোদা। এখন যে তোমার শেষ কর্তব্য সারা হয়নি, তোমার কোনো ব্যবস্থা করা হয়নি। তুমি ঠিকই বলেছো যশোদা, তোদের কথা আমার একদম মনে পড়েনি। আমি আজই উকিল বাবুকে ডেকে পাঠাবো, অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেবো। আর কি দেবে? সবকিছু তো দেবী একা শেষ করে দিয়েছে, বাকি আর আছে নাকি? ভাবছো কেন যশোদা? আমি তো এখনো মরে যাইনি। সরকারি সুযোগ সুবিধা আর পেনশন ত্যাগ করলেও আমার জমানো বেশ কিছু টাকা তো আছে, আর ওই বালিগঞ্জের বাড়িটা তো রয়েছে। তাহলে আর চিন্তা কি? তোদের একটা ব্যবস্থা হয়ে গেলে আমি আমাদের গৃহদেবতা জীবন সমূহ সেবা করে বাকিটা জীবন কাটিয়ে দেবো। কোথায় জীবন কাটাবে? এই বাড়িতে?